Hey guys, welcome back to my channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পূজার ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে। তো আজকে দেখো দিনটা কিভাবে কাটাই। আর সকাল সকাল ঘুম থেকে উঠে করে ফেলেছি স্নান, তারপরে দিলাম পুজো। দেখো দেখাচ্ছি দাঁড়াও। মা বলে যে আগে ঘরের পুজো করে তারপরে অঞ্জলি দিতে। তো এখন যাব ওপরে অঞ্জলি দিতে, কারণ ওপরে সব গোছগাছ হচ্ছে সরস্বতী পুজোর জন্য। তো ব্লগটাকে কন্টিনিউ করো, তাহলে অনেক কিছু দেখতে পারবে আর কীরকম সাজি গুজি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো ছোটোবেলা থেকেই যে অভ্যাসটা তৈরি করেছে সেটা হচ্ছে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠি আর তারপর হলুদ মেখে স্নান করি, আর তারপরে বই খাতা নিয়ে মা সরস্বতীর কাছে চলে যাই। আমি চলছে কি করে তাহলে ফোন? এখন দিদি একা পুজো দিচ্ছে। ও বোর্ড নিয়ে এসে, কারণ এই চ্যাপ্টারও পাস করতে পারবে না, এই চ্যাপ্টারটা ওর কঠিন মনে হচ্ছে, তার জন্য এই চ্যাপ্টারটাই নিয়ে এসছে। আমাকে দেখা যাচ্ছে তো, দেখা। ও আচ্ছা, তোর বসেটাও তাহলে দেখাচ্ছি। দেখো তোমাদের ব্লগার যে ব্লগ দেয় তোমাদের, সে দেখো কিভাবে সুন্দরভাবে বসেছে ব্যাঙাচির মতো। আমি এসে বই খাতাগুলো দেখে অনেকেই দিয়ে দিয়েছে, তো আমিও আমারটা দিলাম। আমার তো আর সেরকম বই খাতা নেই, এবারই লাস্ট ইয়ার কলেজের, তো সেরকম তো কিছুই নেই, জাস্ট একটা সিলেবাস পেয়েছিলাম আর টুকটাক একটু নোট লেখা ছিল, তো ওটাই দিলাম। আর আমাদের ঠাকুর মশাই, মানে যিনি পুরোহিত ছিলেন, সেই কাকু ভালো বলছিল যে তোরা মোবাইলগুলো জমা দিয়ে দে, কারণ এখন তো ফোনেই পড়াশুনো হয়। তো এইভাবেই আর কি ঠাট্টা করছিল আমরা সবাই মিলে। আর তার সাথে সাথে তোমাদের ভাবলাম এই যে ঠাকুর ঘরে যে সাজানোর ব্যাপারটা, এটা একটু শেয়ার করে দিই। তো সকালে সবাই উঠে গেছিলাম পুজোর জন্য, তাড়াতাড়ি তোড়জোড় শুরু করেছিলাম। স্নানও করে নিয়েছি সকাল সকাল উঠে। তো পুরোহিত মশাই আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে কাকুর, কারণ কাকু বলছিল যে আসলে অনেক তো পুজো থাকে না, সব দিকটা সামলে ওনাদেরও আসতে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, আমরা তো অনেকক্ষণ ধরেই বসেছিলাম, তো আবার বেরোনোর প্ল্যান আছে, সরস্বতী পুজো মানেই বেরোনো। তো দেখতে থাকো ব্লগটা। রক্তিম, হাই কর রক্তিম। হাই কর। তুই কি করতে এসেছো? তুই পড়াশোনা করে কি লাভ? তুই আর করিস। এই যে আমাদের বাড়ির ভিউ, এটা আমাদের বাড়ির সামনে। এটা ভাবলাম যে ওপর থেকে আমাদের বাড়িটা ঠিক কেমন লাগে দেখতে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তার জন্য আজকে আমাদের বাড়ির সামনেটা একটু শেয়ার করলাম। হ্যাঁ, কোন জিনিস টানলে ছোট হয়? কোন জিনিস টানলে ছোট হয়? গাইস উত্তর দাও না, তুই বলে দে। বিড়ি। বিড়ি কিভাবে বিড়ি টানে? বিড়ি আম করে টানে, তারপরে ছোট যায়। হ্যাঁ, ছাই ছোট। দেখো গাইস, এটা আমি কইতে পারতেছিলাম, যা তুই এখান থেকে। চুলটা না সামনের থেকেও না এরকমই রাখ, ভালো লাগছে, তোর মনে হচ্ছে তাই, এটাই থাক। পুরো রেডি হয়ে গেছি, দেখো সুন্দর লাগছে। চলো, আমি ভাবি হিল ধরো তো এটা একটুখানি। তো আমি এখন পুরো রেডি হয়ে গেছি, এখন আমি বেরিয়ে যাচ্ছি। ইয়ে পরি, ওই ছোট চুটিগুলোই পরি, হাঁটতে সুবিধা হবে। প্রচন্ড। ঠিক আছে, তোমাদের নেবো, আমার কোনো অসুবিধা নেই। তাহলে একটু হাই করে দাও। নাও, চলে গেছে। এই তাহলে আমাকে একটু করে দাও। তো সরস্বতীরা
বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের এই সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সবাই সবার স্পেশাল মানুষদের সাথে ঘুরতে যায়, মানে আনন্দ করে। তো আমার সেই সৌভাগ্যটা এখনও অবধি হয়নি। আমি সবসময়ই সরস্বতী পুজো তবে থেকে করছি বা ঘুরতে গেছি, সবসময় বন্ধু বান্ধবদের সাথেই ঘুরেছি। সেটা হয়তো চেঞ্জ হয়েছে, মানে কখনো আমাদের গাংনাপুরের বন্ধু বান্ধব, কখনো বা অন্যখানে পড়াশোনা করছি সেখানের বন্ধু বান্ধব। তো এখন রিসেন্টলি যেহেতু কলেজে পড়াশোনা করছি আর কলেজে এটা লাস্ট। গাইস ফুলিয়া চলে এসেছে, সরি ফুলিয়া এসেছে। যেহেতু কলেজে পড়াশোনা করি তো সেখানে কিছু বন্ধুবান্ধব হয়েছে যাদের সাথে সত্যি অনেক ভালো সম্পর্ক হয়েছে। তো তাদের সাথে এবার সরস্বতী পুজোটা কাটালাম। তাদের বলতে একজনই ছিল, তার সাথে দেখা করতে গেছিলাম। তো তার সাথে অনেক এনজয় করলাম, ভালো করে কাটালাম। আর আমার এরকমভাবেই হয়েছে, আমি কোনোদিনও কোনো সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে হোক, কোনো স্পেশাল মানুষের সাথে কোথাও ঘুরতে যাইও নি, আর সেটা হয়তো হবেও না, একেবারে বিয়ে টিয়ে করেই যাবো। যাই হোক, তো এভাবেই আমি দিনটাকে কাটালাম। তোমরা নিশ্চয়ই তোমাদের স্পেশাল মানুষের সাথে ঘুরতে গেছো বা অন্য কারোর সাথে ঘুরতে গেছো, আমার মতো বন্ধু বান্ধবের সাথে। তো তোমরা কমেন্ট করে পড়িয়ে দেয়নি কেন? ওরম করে করবো না। রং দেবে খাবার, তো একটু খিদা পাবে। তোর বোনকে একটু দি, এদিকে আসো, তুমি আসো। যেটা বলছিলাম, তো তোমরাও যদি তোমাদের স্পেশাল মানুষ বা বন্ধু বান্ধবীদের সাথে ঘুরে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা কীভাবে দিনটাকে সেলিব্রেট করলে বা কী করলে। তো যাই হোক, তারপর ওদের বাড়িতে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম, সবার সাথে পরিচয় করলাম। আর ওরা অনেক অনেক কিছু খাইয়েছিল, মানে সত্যি আমি তো বাড়িতে থাকলে আমি ওই খাবারগুলো ওরকম মানে খেতেই পারতাম না। মা বলে যে তুই সবসময় খাবার নষ্ট করিস। তো ওইখানে গিয়ে আমি সব খেয়ে নিয়েছিলাম, খুব খিদেও হয়তো পেয়েছিল, ওর জন্য খেয়ে নিয়েছি। যাই হোক, তো তারপর আমরা চলে গেছিলাম ওই কালো বস্তা নাকি ঘাটে, ও নিয়ে গেছিলো ওখানে। তো সেখানে গিয়েও তো দেখি একই অবস্থা, কাপল কাপল কাপল। তো যাই হোক, এটাই তো এখন হবে না। আমরাই ওখানে একদম অড ছিলাম, কিন্তু আমরা নিজেদের অড একদমই মনে করিনি, কারণ আমরা কোনো সিচুয়েশনে অকওয়ার্ড ফিল করি না। আসলে আমরা যে জায়গাটায় যাবো সেই জায়গাটা আমাদের মতো তৈরি হয়ে যাবে, বুঝেছো তো, ওরকম একটা ব্যাপার। তো যাই হোক, ইয়ার্কি ঠাট্টা কথা বলছিলাম। তো সত্যি জায়গাটা অনেক সুন্দর, অনেক ইয়ার্কি ঠাট্টার কথা বললাম, বাট জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর লাগছিলো। তো ওখানে গিয়ে কিছু সিনেমাটিক শ্যুট করলাম, সত্যি। গঙ্গার ঘাটেই গেছি, আমাদের এখানে পায়রাডাঙ্গা কিছুদিন আগেই গেলাম একটা জায়গায়, তোমরা দেখেছো। বাট এটা না একটা মানে অসম্ভব সুন্দর লাগলো আমার, কি জানি কেন। আমি যখন ভিডিওতে ফার্স্ট দেখেছিলাম, ও গেছিলো, ওই যে বান্ধবীটার সাথে আমি গেছি, সে গেছিলো, তখন আমি বলেছিলাম যে তোর এই জায়গাটা আমি যাবোই একদিন। তো ফাইনালি যে সরস্বতী পুজোর দিনই যেতে পারবো এটা ভাবিনি, এটা একটা মানে আমি কোনো প্ল্যানিংই ছিল না। আমি ভেবেছিলাম না ঠিক আছে যাবো বলছি, বাট যাবো না, লাস্ট মিনিটে প্ল্যানটা ক্যান্সেল করে দেবো। বাট আমি ইয়েটা এনেছি, ওই স্ট্যান্ডটা, কিন্তু এখানে আর বের করলে গঙ্গাটা একটু কেমন কেমন না, জল শুকিয়ে গেছে, মানে সেই স্রোতটা নেই। এটা কি সত্যি গঙ্গায়? হ্যাঁ, তো দেখে কি মনে হচ্ছে? অন্য নদীও হতে পারে। দূরেরই জায়গাটা ভালো। প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে আমাকে আজকে কেমন লাগছে। এখানে কিছু সিনেমাটিক শ্যুট করব, তো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আরও অনেক অনেক ভালো ভালো জিনিস আছে। এখনও শুধু এইটুকু নয়, অনেক অনেক ভালো ভালো সিনেমাটিক শ্যুট করেছি। আর এইটুকু কমেন্ট বক্সে বলো যে আমার লুকসটা কেমন লাগছে, আমাকে কি ভালো লাগছে না খারাপ লাগছে, যেটাই লাগুক না কেন বলো, আমার কোনোটাতেই কোনো কিছু ব্যাপার না, বাট বললে ভালো লাগবে এইটুকুই। খারাপ বললে আমার ভালো লাগবে, ভালো বললে আমার ভালো লাগবে, ঠিক আছে? তো তোমাদের যা ইচ্ছে তোমরা কমেন্ট করে দিও। আর একটা কথা হচ্ছে, আমি জানি একটু রোগা লাগছে, বাট তাছাড়া আদারওয়াইজ লুকসটা কেমন লাগছে একটু বলো।
গোপীনগর যাবো। গোপীনগর খুব সুন্দর ফাংশন হচ্ছে, জানি না যাবো কিনা, ইচ্ছা করলে যাবো, নাহলে যাবো না। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যদি যাই তাহলে। তো আজকে খুব ভালো করে ঘুরেছি, খুব মজা করেছি, মানে এত সুন্দর গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে কিন্তু আমাদের সবারই মন খুব ভালো হয়ে যায়, বাইরে খুব চেঁচামেচি হচ্ছে, কথা বলছে সবাই। তো চলো পরের ভিডিও মানে পরের পার্টে আসছি। গিয়ে আবার চলে গেছিলাম গোপীনগরে, অর্কেস্ট্রা এনেছিল, ওখানে একটু গান শুনতে। আর ইনি যে গান গাইছে, ইনি কী করেছে, ইনি মানে সবাই নাচ করছিল কিন্তু আমি বসেছিলাম, আর আমার একটা বান্ধবী একটা দিদি বসেছিল। উনি আমার সামনে এসে হট করে ডাকছে হ্যাঁ নাচ করার জন্য, আর আমরা তো মানে দাঁড়িয়ে আছি, যতক্ষণ আমি যাচ্ছি তখন থামছে না। পরে আমরা যাইনি, আমরা বলেছি না না আমরা করবো না নাচ। তো এটা তো বিশাল একটা দারুণ ব্যাপার হয়ে গেছিলো। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।